দামি কিছু কথা শুনে রাখেন। বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব বেশি। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এই একটা গুণই আপনাকে জীবনে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে জাস্ট কাজ করে যান, আপনার কাজই আপনার হয়ে একসময় সমস্ত কথার জবাব দিয়ে দেবে। উপর থেকে নয়, মানুষকে ভেতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ দেখতে একরকম হলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কোনো এক মনীষী বলেছিলেন, আমাকে একবার নয়, হাজারবার নয়, যদি কোটিবারও জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। একটা ছেলের প্যান্টের চেইন খোলা থাকলে কেউ যদি বলে আপনার চেইন খোলা, তখন ছেলেটা দ্রুত চেইন লাগাবে, না হয় লজ্জায় স্থান ত্যাগ করবে। আর একটা মেয়ের বুকের ওড়না সরে গেলে যদি বলি বোন আপনার বুকের ওড়না সরে গেছে, সে লজ্জা তো পাবেই না, সে উল্টে বলবে আপনার নজর খারাপ। এটাই হলো পার্থক্য। তাই বোনদের বলবো, কখনো এমন কথা বলবেন না, এসব ছেলেদের সম্মান দিবেন, কারণ ছেলেটা আপনার সম্মান রক্ষা করতে চেয়েছে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। চাবি ছাড়া যেমন একটা তালা। যেদিন পুরুষ ভেঙে পড়ে সেদিনও তাকে শক্ত থাকার অভিনয় করতে হয়, কারণ সমাজ চোখের জল নয়, শুধু দায়িত্বটাই দেখে। আর দায়িত্ব যদি এক মুহূর্ত ফাঁকি দেয়, তখনই মানুষ ভুলে যায় তার ভিতরেও একটা মানুষ ছিল, যে হাসে, কাঁদে, ব্যথা পায়, কিন্তু তবু থেমে যায় না, কারণ থেমে গেলে তাকে কেউ ধরে রাখারও কেউ থাকে না। মা মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি, নানি, খালাপু কতজনকেই লাগে, আর বাবা মারা গেলে সন্তান যতগুলোই হোক মা একাই যথেষ্ট। মনে রাখবেন, মা একাই সবার শূন্যতা পূরণ করতে পারে, কিন্তু মায়ের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। কথাটা মিলিয়ে নেবেন। প্রতিটি ঘরেই একটা বোকা ছেলে থাকে, যে পরিবারের ভালো করতে করতে তার পুরো জীবনটাই ব্যয় করে দেয়, কিন্তু সবশেষে তাকেই দোষী বানানো হয়। আসলে সে জানে না কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, কেবল অন্যদেরকে খুশি করতে জানে। আর যখন সে ক্লান্ত হয়ে থামতে চায়, তখন সবাই ভুলে যায় সে কতটুকু দিয়েছে, শুধু তার ব্যর্থতাটুকুই মনে রাখে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1, সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে নেই, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। 2, দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3, একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটা রাখুন। নিজের ওপর একটু ধৈর্য ধরুন, সবার জন্য সময় পাল্টে যায়। সময়ের সাথে নিজেকে মনে করিয়ে দিন যে আপনি পারবেন এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পুরুষ মানুষ 2টা কারণে তাড়াতাড়ি বুড়া হয়। 1, বউয়ের যন্ত্রণায়, 2, টাকা ইনকামের চিন্তায়। আর পুরুষ মানুষ স্ট্রোক করে একটা কারণে, সেটা হলো বউয়ের মানসিক যন্ত্রণা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালেমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দুরুদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরুদ শরীফ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। 18 বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন, আগুনের সঙ্গে সব সময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি, আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। যে মা মেয়েকে সঠিক পথে রাখে, সে মেয়েরা কখনো স্বামীর সাথে বেয়াদবি করে না। একটা কথা কি জানেন, নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট চরিত্রের নারী ঠিক করা যায় না। 5-6টা ছেলে পিছনে ঘুরছে, তাই নিজেকে সুন্দরী ভাবছেন, তাহলে সেটা আপনি ভুল ভাবছেন। একটা কথা মনে রাখবেন, পচা জিনিসের মাছি একটু বনবন বেশি করে, তাই বোন অহংকার বাদ দিয়ে বিনয়ী হন। ফজরের নামাজ পড়লেন তো চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, জোহরের নামাজ পড়লেন তো সম্পদ বেড়ে যাবে, আসরের নামাজ পড়লেন তো যৌবন বাড়িয়ে দেবে, মাগরিবের নামাজ পড়লেন তো রিজিকের পেরেশানি দূর করে দেবেন, ঈশার নামাজ পড়লেন তো আল্লাহ তাআলার শান্তির ঘুম কায়দা করে দিবেন। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1, মৃত্যুটা যেন নামাজে হয়। নাম্বার 2, দিনটা যেন শুক্রবার হয়। নাম্বার 3, মাসটা যেন রমজান হয়। নাম্বার 4, শরীরটা যেন পবিত্র থাকে। এবং নাম্বার 5, মুখে যেন কালিমা থাকে। জীবনের কঠিন সব মুহূর্তে অলৌকিকভাবে বাবা আপনাকে মনে পড়ে। মনে হয় বাবা আপনি থাকলে হয়তো আজ আমার জীবনটা আরো একটু সহজ হতো। আপনি না থাকলেও আপনি আছেন আমার প্রতিটা প্রার্থনায়। একজন বাবা তার সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে থাকেন, সেটা বাবা না হারালে বুঝতেই পারতাম না। বাবা, তোমাকে হারানোর পর বুঝতে পারছি
তোমার অভাবটা এই পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না। আপনি কি জানেন কোরআনের সবচেয়ে পাওয়ারফুল দোয়া কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেছেন, নিয়মিত এই দোয়া পড়লে আল্লাহর গায়েবী সাহায্য আসে। দ্বিতীয়ত, আল্লাহ বিপদ, দুঃখ ও কষ্ট থেকে রক্ষা করেন। 3, এটা জান্নাতের একটা ধন ভাণ্ডার। 4, দোয়াটা নিয়মিত পড়লে ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।